নমস্কার বন্ধুরা, আবার নিয়ে চলে এলাম একটা বাটা মাছের সুন্দর একটা রেসিপি। দেখো, ছোট ছোট বাটা মাছ আমি আগে কেটে ধুয়ে নেব পরিষ্কার করে। এই গরমে এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে খাও, খুব মুখরোচক, টেস্টি। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। দেখো, আমি মাছগুলো কেটে নিলাম সব এক এক করে। মাছগুলো দেখতে খুব সুন্দর লাগছে, একদম মাছগুলো জ্যান্ত ছিল। কড়াইতে তেল দিলাম, হয়ে গেছে। আমি একে একে মাছগুলো দিয়ে দেব। খুব একটা সময়ও লাগবে না, কম সময়ে এত সুন্দর একটা রেসিপি। মাছগুলো আমি কড়া করেই ভেজে নিয়েছি, বেশি মশলাও দেবো না। আমি একটা পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, একটা টমেটো গ্রেট করে নিয়েছি, আর একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আমি করে নেব। দেখো, মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিলাম। একটু জিরে ফোড়নে দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম, দিয়ে উপরে পেঁয়াজটা দিয়ে দিলাম। দেখো, বাটির প্লেটের মধ্যে আমি একটু নুন, হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে, জিরে গুঁড়ো দিয়ে আমি জল দিয়ে ওর মধ্যে মিক্সড করে নিলাম। চাইলে তোমরা বাটা মশলাও ব্যবহার করতে পারো এখানে। গ্যাসটাকে সবসময় একটু লোয়ে রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা একটু সময় লাগবে ভাজা ভাজা হতে। পেঁয়াজ আছে যেহেতু একটু গন্ধ গন্ধ ছাড়বে, একটু সুন্দর করে ভেজে নিচ্ছি আমি। এর উপর দিয়ে আমি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ আমি ঢেকে রাখবো, একদম আঁচটাকে লয়ে দিয়ে রেখে দিলাম। দেখো, খুললাম, তেল ছেড়ে দিয়েছে। আমি হালকা করে সাইড দিয়ে একটু জল দেব, কারণ আমি একদম শুকনো, একটু রসা রসা থাকবে গায়ে গায়ে, খুব টেস্টি হবে খেতে। বাটা মাছ তো, ছোট ছোট বাটা মাছ, বেশি ঝোল করলেও ভালো লাগে না। দেখো, আমার রেসিপিটা রেডি। রেসিপিটা